একজন মা কি কখনো নিজের সন্তানের হাত কেটে ফেলার অনুমতি দিতে পারেন? একটা ছোট্ট হাত, যে হাতটা দিয়ে পৃথিবী ছুঁয়ে দেখার কথা ছিল, সেই হাতটাই আজ আর নেই। হাসপাতালের সাদা বিছানায় শুয়ে আছে একটা ফুটফুটে শিশু। চোখে ভয়, বুক ভরা কষ্ট, শ্বাস নিতে পারছে না ঠিক মতো। মা তাকে বুকে জড়িয়ে ধরে আছেন। বাবা চুপচাপ কোনায় দাঁড়িয়ে চোখের পানি লুকানোর ব্যর্থ চেষ্টা করছেন। রাতভর দোয়া, আল্লাহ আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দিন। ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন, স্যালাইন চলছে, ওষুধ চলছে, মনিটরে ওঠানামা করছে ছোট্ট প্রাণের স্পন্দন। কিন্তু হঠাৎ একটি ভুল, একটি অসতর্ক মুহূর্ত, একজন অদক্ষ হাত ক্যানোলা বসাতে গিয়ে বন্ধ হয়ে যায় রক্ত চলাচল। ধীরে ধীরে কালো হয়ে আসে শিশুটির কোমল হাতটা, পচন ছড়িয়ে পড়ে। তারপর সেই ভয়ঙ্কর সিদ্ধান্ত, বাঁচাতে হলে কেটে ফেলতে হবে হাতটা। একজন মা কি কখনো নিজের সন্তানের হাত কেটে ফেলার অনুমতি দিতে পারেন? একজন বাবা, সে কি সেই দৃশ্য সহ্য করতে পারেন? অপারেশন থিয়েটারের দরজার বাইরে দুজন মানুষ ভেঙে পড়েছে নিঃশব্দে, আর ভেতরে একটা ছোট্ট প্রাণ তার শরীরের একটা অংশ হারিয়ে ফেলছে চিরতরে। এই গল্প শুধু একটা পরিবারের নয়, এটা আমাদের সবার জন্য একটা সতর্ক বার্তা। একটু অবহেলা, একটু অদক্ষতা একটা জীবনের হাসি কেড়ে নিতে পারে। তাই অনুরোধ, আপনার শিশুকে হাসপাতালে ভর্তি করলে চোখ কান খোলা রাখুন। যিনি আইভি লাইন দিচ্ছেন তার যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হন। প্রয়োজনে প্রশ্ন করুন, দ্বিধা করবেন না। কারণ আপনার একটি প্রশ্ন হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি ছোট্ট সোনামণির হাত, একটা নিষ্পাপ ভবিষ্যৎ। আসুন আমরা সবাই দোয়া করি, কোনো শিশুর জীবন যেন এমন নির্মম বাস্তবতার শিকার না হয়। সব শিশুর হাসি বেঁচে থাকুক চিরকাল।